বিয়ে উপলক্ষে গায়ে হলুদ সহ বিভিন্ন অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা, মৃত ব্যক্তির জন্য 3 দিন 7 দিন 21 দিন 40 দিন পালন করা জায়েজ আছে কিনা, মৃত ব্যক্তির জন্য যারা কবর খনন করে তাদের কি পারিশ্রমিক দিতেই হবে। এরপরে প্রশ্ন হলো, শুনেছি একজন হাফেজ ছেলে তার পরিবারের 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারে, কথাটা কতটুকু সঠিক। এরপরে প্রশ্ন হলো, কুকুরের গায়ের সাথে ছোঁয়া লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে। মা বাবার গুনার কারণে কি সন্তানের উপর বালা মুসিবত আসে। এরপরে প্রশ্ন হলো, আমি এক মেয়ের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত আছি, তা আমার ওই মেয়ের পরিবার উভয় জানে, আমি ওই মেয়ের সাথে প্রায় সময় রাত কাটাই, আমি তো গুনাহের মধ্যে লিপ্ত আছি, আমার বাবা মা সবাই জানে, এখন কথা হচ্ছে আমার ও বাবা ও আমার পরিবার সবাই কি পরিমাণ গুনার মধ্যে ডুবে আছে, একটু বিস্তারিত আলোচনা চাই। এরপরে প্রশ্ন হলো, আমরা এই সময়ের যুবকরা বেশিরভাগ সময় ব্যবহার করি ফেসবুকে, গেমস, হারাম সম্পর্কে ইত্যাদিতে, ইসলাম ধর্মের লোকদের অন্য জাতির বাড়িতে খাওয়া যাবে কিনা। প্রথম প্রশ্ন, মা বাবার গুনার কারণে কি সন্তানের উপর বালা মুসিবত আসে। মা বাবা যদি কোনো পাপ করে, কোনো অপরাধ করে, কোনো অন্যায় করে, যত খারাপ কাজই হোক না কেন, এর জন্য সন্তানের উপরে কোনো দায় দায়িত্ব, বিশেষ করে ওই পাপের প্রায়শ্চিত্ত শাস্তি সন্তানকে কখনো ভোগ করতে হয় না, হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জুলুম বলতে কিছু নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া আল্লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, দুনিয়ার কোনো কেউ একজন আরেকজনের পাপের বোঝা বহন করবে না। আল্লাহ আরো বলেছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ নিজের জন্য যা করবে সে ওইটার বিনিময় পাবে, আরেকজনে কি করলো নেকামল সেটা সে পাবে না। এজন্য কোনো বাপ খারাপ দেখে সন্তানকে খারাপ বলা যাবে না। আমাদের সমাজে দেখবেন, একটা বাপ কথার কথা চুরি করছে, হয়তো কোনো একটা আকাম করছে, বাপ তো পরের কথা, অনেক সময় ভাই দূর খারাপ কিছু করছে, তো দেখা যায় ওইটার জন্য ভাইকে ভৎসনা করা হয়, ছেলেকে মানুষ দোষারোপ করে, তার সাথে মানুষ খারাপ আচরণ করে, আছে না নাই। বাপের দোষে কখনো সন্তান দোষী হয় না, আবার সন্তানের দোষেও কখনো বাপ দোষী হয় না। যার যার দোষ তাকে পাবে। এই জন্য একজনের দোষের কারণে আরেকজনকে লজ্জা দেওয়া, আরেকজনের প্রতি অবিচার করা, জুলুম করা, কোণঠাসা করা, সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা, এগুলো গুনাহের কথা। গ্রামাঞ্চলে এগুলো অহরহ হয়ে থাকে। যে কোনো কারণে ছেলে হয়তো একটা অপকর্ম করেছে, বাপ বেচারা আর কোথাও উঠতে পারে না, কোনো সমাজ তাকে নেয় না, তার সাথে কথা বলে না, আছে না নাই। এগুলো হারাম এবং নাজায়েজ কাজ, এগুলো করা জায়েজ নাই। যার কারণে বাবার পাপ বাবাকে পাবে, মায়ের পাপ মাকে পাবে। আল্লাহর কাছে অ্যাকাউন্টেবিলিটি, হিসাব সম্পূর্ণ আলাদা আলাদা, যার যারটা তার তার। অতএব সন্তানের পাপে বাপকে পাবে না, বাপের পাপেও সন্তানকে পাবে না। তবে হ্যাঁ, কিছু কিছু কর্মফল আছে। বাপ যেরকম খারাপ যদি পথে ছেলেকে পরিচালিত করে, তো তার ফল খারাপ হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু পাপের যে শাস্তি, সেটা কখনো একজন আরেকজনেরটা পাবে না। এরপরে প্রশ্ন হলো, কুকুরের গায়ের সাথে ছোঁয়া লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে। কুকুরের সাথে যদি আমাদের শরীর কাপড় চোপড় লাগে, বিশেষ করে শহরে গ্রামের সর্বত্র কুকুর ছুটোছুটি করে যখন, তখন কুকুরের গায়ের সাথে আমাদের গা কাপড় চোপড় অনেক সময় লাগে, স্পর্শ হয়, নাপাক হবে কিনা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর হলো যে, কুকুরের যে লালা এটা নাপাক, কুকুরের মুখের যে লালা এটা নাপাক। যদি কারোর কাপড়ে, কারোর শরীরে কুকুরের লালা লাগে, তাহলে ওইটা ধুইতে হয়। শুধু ধোয়াই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন পাত্রে যদি কুকুর মুখ দেয়, ওইটাকে 7 বার ধুইতে হয়। কয়বার ধুইতে হয়? বিজ্ঞান গবেষণা করে হয়তো বাইর করছে বা করবে যে কুকুরের মুখে হয়তো এমন কোন জার্ম আছে যেটা এতবার না ধুইলে যাবে না, মারাত্মক কোনো কিছু হয়তো আছে, আল্লাহু আলাম। সেটা আজ হোক কয়দিন পরে হোক হয়তো বের করছে বা করবে, অথবা করুক বা না করুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত এর পেছনেই কল্যাণ আছে, এছাড়া কোনো কল্যাণ থাকতে পারে না। বিধায় কুকুর যদি কোথাও মুখ দেয়, আপনি কোথাও যাচ্ছেন, মুখ শুকতে গিয়ে জিহ্বা দিয়ে চাটলো আপনার জামাটা, তাহলে যে জায়গায় চাটছে ওটা নাপাক হয়ে গেছে, ওই জায়গাটাকে ধরে আলতো করে আপনাকে ধুইতে হবে 7 বার, ভালো করে ধুইতে হবে। আর যদি কুকুরের শরীর লাগে, লালা লাগে নাই, জিহ্বা লাগে নাই, শুধু শরীরটা টাচ হয়েছে, এটা তো প্রায় হয় তাই না, দৌড় দেয়, ছোটাছুটি করে, তো শরীর যদি লাগে তাহলে সরাসরি নাপাক হবে না। কারণ হলো কুকুরের শরীরটা নাপাক না, লালাটা নাপাক। তবে কুকুরের শরীরে যদি তরল নাপাকি থাকে, কারণ যেখানে সেখানে শোষে, যদি দেখেন নাপাক লেগে আসে, তাহলে সেটা আপনার গায়ে লাগলে নাপাক হবে। এছাড়া কুকুরের শরীর লাগলেই আমাদের শরীর বা কাপড় চোপড় নাপাক হবে না। আমাদের দেশে তো
এবং গোটা দুনিয়াতে দেখবেন অনেকে আছে যেখানে কুকুর নাপাক, কুকুরের এটা যদিও মূলগত মজ্জাগত নাপাক না, শুকরের মতো যে আগাগোড়া নাপাক, এটা লালা নাপাক, গোশতটা নাপাক, হ্যাঁ, কিন্তু এই কুকুর দেখবেন অনেকে এত আদর করে লালন পালন করেন যে সন্তানরা এত আদর করে না। আছে না নাই? দেশে আছে, বিদেশেও আছে। আমাদের দেশে আজকাল দেখবেন অনেক লোক, এই লোকগুলো অনেক নিজেদেরকে মহানুভব মনে করে। তারা মানুষ তো বটেই, পশুর প্রতি পর্যন্ত তাদের মায়া কত বেশি, যেটা কুকুরকে পর্যন্ত আদর করে যত্ন করে কোলে করে নিয়ে যায় খাওয়ায়। হ্যাঁ, এই মানুষগুলোই দেখবেন তাদের আশেপাশে বহু বনি আদম, বহু মানুষ না খায় আছে, তাকায়াও দেখে না, কিন্তু কুকুরের প্রতি অনেক মায়া। কুকুর আল্লাহর অন্য 10টা সৃষ্টির মতো একটা সৃষ্টি। একটা কুকুরের প্রতি দয়া করে পানি পান করানোর কারণে একজন ব্যভিচারী নারীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, হাদিসে আছে। এই জন্য কুকুরের প্রতি দয়া করা ভালো জিনিস, কিন্তু দয়া করতে গিয়ে তারে ঘরে ঢুকাইতে বলে নাই, কারণ শয়তান কুকুরের আকৃতি ধারণ করে। আর নানা কারণে যেই ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। ইমানদার, ওহির প্রতি বিশ্বাসী মানুষ তিনি কুকুর থেকে এইভাবে নিজের ঘরকে, বাসাবাড়িকে পবিত্র রাখবেন, দূরে রাখবেন, কিন্তু কুকুরও আল্লাহর প্রাণী, সেই হিসাবে তাকেও রহম করবেন, দয়া করবেন, কিন্তু তার লালা লাগলে ওইটা ধোবেন, আর শরীর স্পর্শ হলে নাপাক হবে না। এরপরে প্রশ্ন হলো, আপনার আসুন্নাহ ফাউন্ডেশনের কাজ আমাদের খুবই পছন্দ, আলহামদুলিল্লাহ। আপনার এই ফাউন্ডেশনের শাখা যদি আমাদের কুড়িগ্রাম জেলায় থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে একটি শাখা আমাদের জেলায় দিবেন আশা করছি। ভাই আলহামদুলিল্লাহ, আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম, এটার সাথে ওলামা একরাম আছেন, এই যে আব্দুল হাই সাইফুল্লাহ ভাই সহ সব ওলামা একরাম আছেন, আপনারা অনেকে আছেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আসুন্নাহ ফাউন্ডেশনের সবচেয়ে বেশি কার্যক্রম হয় দেশের উত্তরাঞ্চলে। আমরা যত সেবামূলক কাজ করি তার ম্যাক্সিমাম চেষ্টা করি আমরা এই অঞ্চলে করার জন্য, কারণ গরিব অভাবী মানুষ এই অঞ্চলে তুলনামূলক একটু বেশি হওয়ার কারণে আমরা এদিককেই প্রায়োরিটি দেই। এমনকি আমার জন্মস্থান, আমার জেলা, ওই সমস্ত এলাকাতে আমরা এত কাজ করি না। আমাদের এলাকাতে অনেক মানুষের আমার প্রতি দুঃখ যে আপনি কেন নিজের এলাকায় কাজ করেন না। আমি বলি, এটা তো আমার বাবার টাকা না, আমার নিজের পকেটের টাকা না, মানুষের টাকা। মানুষের টাকাকে সর্বোচ্চ দরকারি জায়গায় খরচ করতে হবে, সেজন্য উত্তরবঙ্গে মানুষের চাইতে অধিকার আর কারোর বেশি নেই। এই জন্য আমরা সবসময় প্রায়োরিটি দেই। এই কুড়িগ্রামের নাগেশ্বরে, ইসলামপুরে এবং বিভিন্ন জায়গাতে আমি ত্রাণ নিয়ে গত 5-7 বছর ধরে বহুবার আসছি, একবার দুইবার না, মাহফিলে প্রথম আসছি, কিন্তু ত্রাণ নিয়ে আমি বহুবার আসছি এলাকাতে। এবং এমনও হয়েছে যে ত্রাণ এর সময় যে পরিমাণ কষ্ট হয়েছে যে চামড়ার উপরে একটা লেয়ার পড়ে গেছে আমার, একবার না একাধিকবার এরকম হয়েছে। তো এই জন্য কুড়িগ্রাম এই জেলা এবং আশপাশের জেলাগুলোর প্রতি আসুন্নাহ ফাউন্ডেশন কার্যক্রম বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয় এবং সবসময় করা হয়, এখনো হবে। তবে এটার কোনো অফিসিয়াল শাখা নাই। আমরা এখানকার আলেম ওলামা যারা আছেন, গণ্যমান্য যারা আছেন, তাদের সহযোগিতা নিয়ে কাজ করি, ইনশাআল্লাহ সামনে আরো বেশি করব। এরপরে প্রশ্ন হলো, আমি এক মেয়ের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত আছি, তা আমার ওই মেয়ের পরিবার উভয় জানে। আমি ওই মেয়ের সাথে প্রায় সময় রাত কাটাই। আমি তো গুনাহের মধ্যে লিপ্ত আছি, আমার বাবা মা সবাই জানে। এখন কথা হচ্ছে, আমার ও বাবা ও আমার পরিবার সবাই কি পরিমাণ গুনার মধ্যে ডুবে আছে, একটু বিস্তারিত আলোচনা চাই। দেখুন, এই প্রশ্ন যিনি করেছেন, আমি জানি না তিনি বুঝে করেছেন নাকি এ সম্পর্কে তার আসলেই কোনো ধারণা নাই। আজ আমাদের এই সমাজের যেই ব্যাধিটা মহামারীর মতো সকল ঘরে ঘরে ছড়ায় গেছে, এই ব্যাধিগুলোর ভিতরে একটা হলো এই জেনার ব্যাধি। এত ভয়াবহ, এত ডেঞ্জারাস যে এটা থেকে মুক্ত মানুষ পাওয়া যায় না। মনে রাখবেন যুবক ভাইয়েরা, এই তারুণ্য এবং যৌবনকাল অন টাইম, জীবনে একবার আসবে, আর আসবে না। কালি লাগাই ফেলছেন, এটাকে রিমুভ করে নতুন করে শুরু করতে পারেন, কিন্তু যদি এর মধ্যে ডুবে থাকেন তো আপনি নিশ্চিত থাকতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই আপনার জন্য আপনাকে এর জন্য প্রায়শ্চিত্ত করাবেন, আখিরাতে তো আছেই। এই জন্য জেনা এমন হারাম, এমন ভয়াবহ বিষয়, জেনার শাস্তি সবচেয়ে মারাত্মক। বিবাহিত মানুষ যদি জেনা করে, ইসলামী শরিয়া বিচারিকভাবে তাকে শাস্তির কথা বলে, যেই শাস্তি মৃত্যুদণ্ডের মধ্যে সবচেয়ে নির্মমভাবে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে, কারণ এটা আল্লাহর কাছে এত জঘন্য অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের রাতে নিয়ে কিভাবে জেনার শাস্তি দেওয়া হচ্ছে সেটা দেখাইছেন, যার কারণে এই ভয়াবহ অপরাধ করবেন অবলীলা, আবার বাপমা জানবে, পরিবার জানবে, সবাই চুপচাপ থাকবে, এই পুরো পরিবারই সোজা কথা যদি তারা মৌন সমর্থন দেয়, সব দাজ্জালের অন্তর্ভুক্ত, সব দাইয়ুসের অন্তর্ভুক্ত, এবং এর কারণে জাহান্নামে যেতে হবে। এখনই তওবা করে ইস্তেগফার করে এই হারাম থেকে সরে আসেন। অনেক ব্যক্তি আছেন হারামকে হারাম মনেও করেন না, অপরাধকে কোনো অপরাধের বিষয় মনে করেন না। যুবকরা জেনা করবেন, অনেক বাপ মা আছে মনে করে যে আজকাল এই বয়সে একটু আধটু করে,
এই বাপ মারা প্রত্যেকে ওই ছেলে জেনা করে যে পরিমাণ গুনাহগার হচ্ছে তারাও সমপরিমাণ গুনাহগার হবে, শুধুমাত্র ছেলের এই অপকর্মকে সমর্থন জানাবার জন্য। এই জন্য মা বাপরা সাবধান হতে হবে, দায়িত্বশীল হতে হবে, দায়িত্বশীল বড় ভাইরা তাদের সাবধান হতে হবে। আর ঠান্ডা মাথায় জেনার অপরাধে লিপ্ত হয়ে বলবেন যে আমার কি গুনাহ হচ্ছে, আমার তো যথেষ্ট সন্দেহ হচ্ছে যে আপনি প্রশ্ন জেনে শুনেই ঠান্ডা মাথায় করেছেন নাকি আপনার অজ্ঞানতা আছে। কারণ জেনা যে হারাম এটা জানা না এমন কোন মুসলমান বাংলাদেশে অন্তত থাকার কথা। শুধু হারাম হচ্ছে তা নয়, হারামকে যদি কেউ হারাম মনে না করে, হালাল মনে করে, এটা অত্যন্ত ডেঞ্জারাস, এটা কুফরি পর্যন্ত চলে যেতে পারে। আল্লাহ তাআলা আপনাকে হারাম থেকে ফিরে আসার তৌফিক দান করুন, সৎ সাহস দান করুন, বিয়ে করে ফেলুন এবং বিয়ের দিকে অগ্রসর হন, জিনার পথ থেকে সরে আসুন। বিয়ে উপলক্ষে গায়ে হলুদ সহ বিভিন্ন অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা? বিয়ে উপলক্ষে গায়ে হলুদের যে অনুষ্ঠান আমাদের দেশে হয়ে থাকে, এই গায়ে হলুদের অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা রকম অনাচার আছে। সবচেয়ে মজার বিষয় হলো গায়ে হলুদ নিয়ে আমি অনলাইনে সার্চ করেছিলাম একটু জানার জন্য যে জিনিসটা আসলে কি। আমি দেখলাম যে কলকাতার অনেকগুলো নিউজ পোর্টাল আছে, হিন্দুদের অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলো ব্লগ আছে, বিস্তারিত পড়ার চেষ্টা করলাম। আমি দেখলাম যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা বা অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের অনেকের বিশ্বাস হলো যে বিয়ের সময় হলুদ, দুবলা ঘাস আরো এরকম কিছু কিছু আইটেম আছে, এগুলো কুলোটেলো করে নিয়ে বিশেষ প্রক্রিয়া যদি ইউজ করা হয় তাহলে দাম্পত্য জীবনের সুখ শান্তি আসে। এটা কারোর বিশ্বাস থাকতে পারে, তার বিশ্বাস তার জায়গায়। মুসলমানের সন্তান তিনি কখনো এই সমস্ত বিশ্বাসে বিশ্বাসী হতে পারে? গায়ে হলুদ যারা মাখে তারা নিজেরাও জানে না কি হলুদ মা কেন মাখছে, হলুদটা মাখলো কেন, মরিচে তো ছিল, কেন মাখছে হলুদ সে নিজেও হয়তো জানে না। যদি এটা ত্বকের কোনো উপকার হতো, সৌন্দর্য বৃদ্ধি করতো, নবদম্পতির সম্পর্ক ভালো হতো, তাহলে একটা ইস্যু ছিল, কিন্তু সেরকম কিছু তো দেখি না। তাহলে হলুদ মাখামাখি কেন? আবার হলুদ মাখতে মনে চাইছে, আপনি রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে মা চাচিরে বের করে দিয়ে হলুদের পুরো ডিব্বা গায়ে মাখেন, ডুবেন, সমস্যা কি? কিন্তু সেটা তো করতেছেন না, করতেছেন কি ভাবিকে হায়ার করে আনতেছেন, আইনা বলতেছেন আমার গায়ে হলুদ মাখেন। এর চেয়ে নির্লজ্জতা, এর চেয়ে নোংরামো একজন মুসলমানের জন্য আরেকটা হতে পারে? একজন মেয়ের হলুদ অনুষ্ঠান হবে, সেখানে ছেলেরা আসবে, মাখামাখি ডলাডলি করবে। বিয়ের অনুষ্ঠানগুলো আমাদের দেশে এখন এত নোংরা অনুষ্ঠানে পরিণত হয়েছে যে নোংরামি ছাড়া বিয়ে এই দেশে হাজারের মধ্যে কয়েকটা খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে। যুবকরা শপথ করতে হবে যে আমার বিয়েতে নোংরামি করতে দিব না। আপনার কি লজ্জা হয় না? আপনার কি একটাবার বিবেকে বাধে না যে আমার হবু স্ত্রী, যার সাথে আমি সংসার করব, আমি ঘর করব, আমার বিয়ে করা স্ত্রী, আমি মোহর দিয়েছি, আমি তাকে বিয়ে করেছি, আমি তার বৈধ স্বামী, গায়ে হলুদের নাম দিয়া মাখামাখি করবে দুনিয়ার মানুষ? আপনার বিবেকে বাধে না? বাধা উচিত না আপনার? আপনি একজন বিবেকবান মানুষ, কোথাকার কার গায়ে হলুদ অনুষ্ঠানে আপনার বউ গেছে, আপনার বোন গেছে, ওই পুরুষের গায়ে হাতাহাতি, মাখামাখি, ঢলাঢলি, সেখানে গান বাজনা, নৃত্য, সেখানে অশ্লীলতা, নানা রকমের বেহায়াপনা এবং অন্যায় আচরণ। একটা বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে শত শত জেনার আয়োজন হয় আজকাল। সেই জেনা কখনো প্রত্যক্ষ হয়, কখনো পরোক্ষ হয়। এই জন্য যাদের বিবাহ তাদের দায় এখানে সবচেয়ে বেশি। যুবক, বিয়ের মূল উপাদান আপনি। অতএব আপনি যদি সংগ্রাম করেন, আপনি যদি প্রত্যয় করেন, প্রতিজ্ঞা করেন যে আমার বিয়েকে কেন্দ্র করে এসব অনাচার আমি হতে দেব না, দুনিয়ার কারোর বাপের ক্ষমতা নেই সেটা করার, ইনশাআল্লাহ। আপনারা নিয়ত করবেন না ইনশাআল্লাহ? বিয়ে জীবনে তো বারবার করবেন না, একবারই করবেন বেশিরভাগ মানুষ। এই একবারের বিয়েটা ফ্রেশ হোক, ঝামেলা মুক্ত হোক, গুনাহ মুক্ত হোক। গুনাহ মুক্ত বিয়ের সংকল্প করবেন তো ইনশাআল্লাহ? গুনাহ মুক্ত বিয়ের সংকল্প করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেক মুরব্বীও ইনশাআল্লাহ বলছেন, আল্লাহ মুরব্বীদেরও তৌফিক দান করুক। বিয়ের তৌফিক না, ছেলে মেয়েকে বিয়ে করানোর তৌফিক। আর বিয়ে করতে চাইলে করুক, সমস্যা কি? মোবাইলের আসক্তি দূর করার জন্য কি করতে পারি? মোবাইল আসক্তি দূর করার জন্য একটা বুদ্ধি আছে ভাই, বুদ্ধিটা দিব? অনেকে এটা থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন। বহু মানুষ অটো হয়ে গেছেন, অটো বুঝেন? এই মোবাইলের সাথে হাত এমন ভাবে সেট হয়ে গেছে এখান থেকে সরানোই যায় না, সরলে আবার লেগে যায় চুম্বকের মতো, ঠিক না? বেশিরভাগ রুগী তো ঠিক ঠিক বলছে। সেজন্য ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এমন ভাবে লেগে গেছে এটার থেকে আর হাতটা সরানোই যায় না, সরলে মনে হয় যে চুম্বকের টান এই শুধু, তাই না? এই টান কমাইতে চান আপনারা? সিরিয়াসলি চান? একটা বুদ্ধি দেই, সিম্পল একেবারে। সেটা হলো
যাদের এই স্মার্টফোন, এটা থেকে বাঁচতে পারছেন না, ফোন আপনাকে ব্যবহার করছে, আপনি ফোনকে ব্যবহার করছেন না, এডিকশন হয়ে গেছে, আসক্তি হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছেন ডায়রিয়ার রোগীর মতো, বাঁচার জন্য কিছুদিনের জন্য এই স্মার্টফোনটা হয় বিক্রি করে ফেলে দেন, নাই করে ফেলে দেন, এবং প্রতিজ্ঞা করেন আগামী 6 মাস আমি একটা বাটনওয়ালা ফোন ব্যবহার করব। কথা কি বুঝাতে পারছি? বাটনওয়ালা ফোন টিপে জুত করতে পারবেন না বেশি বেশি না, 6 মাসের একটা কোর্স করেন যে 6 মাস আমি বাটনওয়ালা ফোন ব্যবহার করব। দোস্তদেরকে বলে দিবেন, দোস্ত ফেসবুক টেসবুক আপাতত বাদ, কথাবার্তা হয় ডাইরেক্ট হবে, আর নাহলে ফোন করবা, আপাতত কোনো মেসেঞ্জার ফেসবুক নাই। 6 মাসের যদি একটা কোর্স করতে পারেন, এবং এই 6 মাস একা হলে হবে না, আরো কয়েকজন দোস্ত লাগবে যারা হিম্মত করবে যে আমরা বাস্তব জীবনে আসবো। ভাইরা আমার, এটা ঠিক যে আজ সোশ্যাল মিডিয়া আমাদের অনেক কিছু সহজ করে দিছে, আবার এটাও ঠিক যে ফেসবুকের কারণে আজকাল আমাদের আপন পর হয়ে গেছে, পর আপন হয়ে গেছে। মা বাপ চিনে না, ভাই বোন চিনে না, পাড়া প্রতিবেশী চিনে না, নিজের বাল্য বন্ধু, নিজের সহপাঠী চিনে না, কোথাকার কোন জেলার কোন ফ্রেন্ড চিনে। ঠিক না বে ঠিক? কে জানি গল্প শোনাইছিল, বলে যে এক ছেলে মোবাইল টিপতেছে বাসায় বসে, খুব মনোযোগের সাথে, খুব এহতেমামের সাথে টিপতে 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 অস্থির। যুবকরা আজকাল বেশিরভাগ এরকম, এই টিকটক এইটা এই সেটা নিয়ে ব্যস্ত। তার মা তারে খাবার দিচ্ছে, এটা দিচ্ছে, কথার জবাব দেওয়ার টাইম নেই। অনেকক্ষণ পরে হঠাৎ করে মোবাইলটা ধাপ করে সে ছেড়ে দিয়ে মার দিকে তাকে একটা নির্মল হাসি দিয়ে দিস। মা বলে, কাহিনী কি? এত সুন্দর করে বাসা আমার আজকে হাসা দিল, কাহিনী কি বাবা? বলে, বা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। তো মোবাইলের চার্জ শেষ হওয়ার পরে ছেলের রুটা ফেরত আসছে। এই ছেলে এতদিন দুনিয়াতে ছিল না। ভাইরা আমার, এই রোগটা আজকে চরম আকার ধারণ করেছে। এই রোগ থেকে মুক্তি ছাড়া দুনিয়াতেও কল্যাণ হবে না, আখিরাতেও কল্যাণ হবে না। বহু যুবক আছে তার ছাত্র জীবন শেষ হয়ে গেছে, তার আখিরাত শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, শুধুমাত্র মোবাইল ফোনের এডিকশনের কারণে। ঠিক না ঠিক? অতএব এটা থেকে বাঁচার জন্য সংগ্রাম লাগবে, সংগ্রাম, সৎ সাহস লাগবে, কলিজা লাগবে যে আমি কিছুদিনের জন্য বাটনওয়ালা ফোন ব্যবহার করব, আমি স্মার্টফোন থেকে সরে আসব, ফেসবুক নেট কানেকশন থেকে সরে আসব। করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মৃত ব্যক্তির জন্য 3 দিন, 7 দিন, 21 দিন, 40 দিন পালন করা জায়েজ আছে কি না? মৃত ব্যক্তির জন্য 3 দিন, 7 দিন, 40 দিন, 21 দিন এই জাতীয় যত দিনা অনুষ্ঠান আছে, এগুলো একটাও ইসলামের নির্দেশ না। মনে রাখবেন, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যত আনুষ্ঠানিকতা আমাদের দেশে হয়ে থাকে, এর বেশিরভাগ আনুষ্ঠানিকতা আসছে আমাদের সাথে থাকা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের শ্রাদ্ধ থেকে। আপনি গুগলে গিয়ে শ্রাদ্ধ লিখে সার্চ দেন, ওনাদের ধর্মেরটা ওনারা পালন করুক, সেটা তাদের ব্যাপার, কিন্তু মুসলমান আপনি সেটা টেনে আনতে পারেন না। শ্রাদ্ধ মানেই হলো কোনো মানুষের মৃত্যুর পর আত্মীয় স্বজনের লোককে খাওয়ানো। আমাদের দেশে এই কালচার ওখান থেকেই মূলত আসছে, অতএব এটা মুসলমানের কালচার না। ভালো করে শুনে রাখেন, কোন মানুষ মারা গেলে যে মারা গেছে তার ওয়ারিসদেরকে, তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খাওয়াবে। ঠিক না ঠিক? কারণ যে তার বাবাকে হারাইছে, তার মন খারাপ, রান্না বাড়া করার মানসিকতা নাই, তার পুরো পরিবারকে এলাকাবাসীর দায়িত্ব খাওয়ানো, সকাল বিকাল খাওয়াবে, যতদিন পারে ততদিন খাওয়াবে, কমপক্ষে 3 দিন খাওয়াবেই। আমাদের দেশে তাদেরকে খাওয়ায় প্রথম, কিন্তু এরপরে 40 দিনের দিন সুদে আসলে একসাথে উঠায় নেয়। প্রথম একটু খাবার পাঠায় গামলায় করে, পাতিলে করে, এরপরে খাওয়ায় হলো 10 জন রে, এরপরে গরু জবাই করে পুরো এলাকা মানুষ তাদের কাছ থেকে খানা আদায় করে। এটা জায়েজ নাই। মানুষ খাওয়ায় কখন ভাই? খুশি হলে। মানুষ খাওয়ায় কখন? আপনার বিয়ে হয়েছে, নতুন বউ ঘরে আসছে, খুশির ছোট অলিমা খাওয়ান। ঠিক না বে ঠিক? আপনার ছেলে হয়েছে, আকিকা খাওয়ান, খুশির ছোটে মানুষ খাওয়ায়। সেখানে আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, এটা তো খুশির কিছু না। এজন্য মানুষ খাওয়ানোর কোনো যৌক্তিকতা নাই। না খাওয়াইলে আবার এলাকাবাসী বলে, কি মানুষ ছিল, কি ছেলে মেয়ে রেখে গেল যে একটু কারোর হাতও দোয়াইলো না। এরকম কিছু ছোট লোক আছে না নাই, যারা মানুষের কাছ থেকে খাওয়ার জন্য লালায়িত থাকে। মনে রাখবেন, কোন মানুষ মারা গেলে তার ওয়ারিসদের কাছ থেকে খাবার অনুষ্ঠান করা জায়েজ নাই। তিনি তার মা বাবার তরফ থেকে গরিব দুঃখীকে খাওয়াবেন, তার ব্যাপার, কোন দিন খাওয়াবেন না খাওয়াবেন। কিন্তু সমাজ ঠিক করে নিয়ে একরকম বাধ্য করা, সিস্টেম বানিয়ে ফেলা, এটা বেদাত, এবং এই বেদাত থেকে আমাদের সবার বাঁচার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এই বেদাতটা আমাদের দেশে পরিমাণে সবচেয়ে বেশি, কারণ এই বেদাত থেকে মুক্ত কোনো এলাকা নাই।
এরপরে প্রশ্ন হলো, আমরা এই সময়ের যুবকরা বেশিরভাগ সময় ব্যবহার করি ফেসবুকে, গেমস, হারাম সম্পর্কে ইত্যাদিতে। এটার ওষুধ দিয়ে দিয়েছি একটু আগেই। মৃত ব্যক্তির জন্য যারা কবর খনন করে তাদের কি পারিশ্রমিক দিতেই হবে? মৃত ব্যক্তির জন্য যারা কবর খনন করে তারা এটা মূলত করবে আল্লাহর জন্য, এটা কোনো পেশা হিসাবে করবে না, কিন্তু এলাকাবাসী তাদের তরফ থেকে উদ্যোগ নিবে, নিয়ে কিছু লোককে যদি কাজ করায় তাদেরকে পারিশ্রমিক দেবে, সেটা ভিন্ন বিষয়। একজন ব্যক্তি যখন মারা যায় এলাকাবাসীর উপরে ফরজে কিফায়া হয়ে যায় তার দাফন কাফন করা, এটা ইবাদত, এই জন্য সরাসরি ওইটার জন্য পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই। যিনি দাফন করবেন এটা তার ইবাদত। হ্যাঁ, একজন শ্রমিক বা দুজন শ্রমিক, চারজন শ্রমিক নিয়োগ দিলেন এলাকাবাসী, তার মাধ্যমে এই কাজটা করলেন, সেটা ভিন্ন কথা। ইসলাম ধর্মের লোকদের অন্য জাতির বাড়িতে খাওয়া যাবে কিনা? একজন মুসলমান কোন হিন্দু, খ্রিস্টান বা অন্য ধর্মের লোকদের বাড়িতে যে খেতে কোনো অসুবিধা নাই, যদি সেটা হালাল খানা হয়। যদি সেটা কি খানা হয়? হালাল খানা। আপনি কোথায় যেয়ে খাবেন এটা আপনার ব্যাপার। এমনকি আপনার বাড়িতে বসে যদি আপনি হারাম খান, সেটা জায়েজ হবে না হারাম হবে? কোন ইমাম সাহেবের বাড়িতে যায় যদি বসে হারাম খান, জায়েজ হবে না হারাম হবে? এই জন্য কার বাড়িতে খাচ্ছেন এটা বিষয় না, বিষয় হলো কি খাচ্ছেন। খানাটা যদি হালাল হয় যে কোনো জায়গায় খেতে পারেন, খানাটা যদি হারাম হয় বাইতুল্লাহর মধ্যে বসে খেলেও সেটা কি হবে? হারামই হবে। এই জন্য কি খাচ্ছেন সেটা হলো দেখার বিষয় মূলত। এরপরে প্রশ্ন হলো, শুনেছি একজন হাফেজ ছেলে তার পরিবারের 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারে, কথাটা কতটুকু সঠিক? এই সম্পর্কে তিরমিজিতে একটি বর্ণনা আছে, কিন্তু সেই বর্ণনাটি মুহাদ্দিসদের মূল্যায়ন অনুযায়ী দুর্বল সূত্রে বর্ণিত, বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়। তবে এটা ঠিক যে নেককার, মুত্তাকি, পরেশগাররা কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি সাপেক্ষে অনেকের জন্য সুপারিশ করে জান্নাতের জন্য তারা নিয়ে যাবে। হাফেজে কোরআন যারা আমল করবে এরাও সুপারিশের সুযোগ পাবে ইনশাআল্লাহ। তবে 10 জন নির্দিষ্ট করে পরিবার থেকে নিবে, এই মর্মে যে হাদিস আছে সেটিকে মুহাদ্দিসদের অনেকেই দায়ীফ বলেছেন, তিরমিজিতে বর্ণিত, বিশুদ্ধ সূত্রে নয়।